নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে আদার কুচি। প্রথমে আদাগুলোকে এরমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটার মজার ব্যাপার হচ্ছে এই গরমে আগুনের সামনে যেতে লাগবে না, আগুন ছাড়াই এই রান্নাটা আমি করে নেব। প্রথমে আদাগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা আমার মা দিদিমাদের আমলের, আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে কোনো পুজো বা কোনো নিরামিষ অনুষ্ঠানে এইটা করা হতো। এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি বাড়িতে এটা করে রেখে দিই। যখন বাড়িতে কোনো ময়দা, লুচি, পরোটা করি, এর সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। দেখো, সব আদাগুলো এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে একে একে আদাগুলোকে ফাইন করে কুচিয়ে নিতে হবে। যত ভালো করে আদাটা কোচানো হবে তত এটা খেতে ভালো লাগবে। এখনকার আদা দিয়ে বেশ ভালোই হবে, কারণ নতুন আদা উঠেছে, এই আদাগুলো দিয়েই ভালো হবে। আদাগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এইটাই একটাই মজাদার যে এইটা করে শিশিতে করে রেখে দিলে, কাঁচের শিশিতে বা বয়ামে করে রেখে দিলে এটা অনেক দিন ধরে যায়। যখন ঘরে ময়দার লুচি, কচুরি বা পরোটা কিছু খাবার তৈরি হয়, তখন তার সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। দেখো, আদাগুলো ভাবে ফাইন করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দুটি বড় বড় লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। এতে একটু নুন আর একটু বেশি করে চিনি দিতে হবে, বড় চামচ 1 চামচ চিনি, আর 1.5 খানা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এইগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে লেবুর রসটা, চিনিটা একটু বেশি দিতে হয়। এটা ভালো করে মিশিয়ে একদিন একটু রোদ্দুরে রেখে দিলে কালারটা একটু পিঙ্ক কালার চলে আসে। পিঙ্ক কালার চলে এলে তারপরে একটা কাঁচের শিশিতে করে এটা স্টোর করে রেখে দেওয়া যাবে। রেখে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, এবারে আমার আদার কুচি রেডি। এইটাকে একটুখানি একদিনের জন্য একটু রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর একটা কাঁচের জারে করে রেখে দিলে এটা দীর্ঘদিন ধরে আপনারা খেতে পারবেন।